ভ্রমণ করার একটু চেষ্টা করেছি। আর এই দিক দিয়ে হলো যে জায়গাটাতে এখন বর্তমান আমি আছি, ওনারা যাচ্ছে হচ্ছে খড়ি সংগ্রহ করার জন্য। এই পাশে যে বাগানগুলা কাটতেছে, এই বাগানে ওনারা হচ্ছে খড়ি সংগ্রহ করে। আর যে জায়গাটি দিয়ে যাচ্ছি, আপনারা হয়তো বা ভিডিওতে দেখছেন যে এইখানে হাতি ছিল, 2 দিন আগেও এখানে হাতি ছিল। তো একদম হাতির জায়গাতেই আসছি মূলত। আপনারা কই গেছেন? পাহাড়ে লাকড়ি। আচ্ছা চলেন, আমি যেতাম। লাকড়ি কাটে আপনাদের সংসার চলে? এমনি কি রান্না বাড়ার জন্য লাকড়ি কাটেন? আচ্ছা, মানে এইখানে কি প্রতিদিন আসেন না শুধু ওই যে গাছ কাটলেই আসেন? এছাড়া কি আসা হয় না? এখন যদি পাহাড়ে হাতি বের হয় আপনারা কি করবেন? মানে আগে টের পাবেন না? আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের কষ্ট হয় অনেক পাহাড়ে কাজ করতে, তাই না? এই যে বাই চান্স ধরেন এই হাতি আয় বলল, আপনি বেচেন খড়ি? কত করে বেচেন? 120 টাকা বোঝা। এমনি গাছ কাটা ছাড়াও আপনি খড়ি সংগ্রহ, এমনি গাছ কাটা ছাড়াও খড়ি সংগ্রহ করেন? আচ্ছা আচ্ছা। থেকে ওই যে দেখছেন আমার পেছনে একজন যিনি পানি মাথায় করে আনতেছে একদম সমতল থেকে, যেমন এই আমার নিচে প্রায় অনেক নিচে, সেখান থেকে কিন্তু এখানে মানে আপনারা যখন দেখেন ওনাদের পাহাড়ের জীবন, যারা এই যে গাছ কাটে তাদের জীবনটা আসলে এতটাই কষ্টের হয় যে তারা কষ্ট করে এই যে কাঠগুলা কাটতেছে, আপনারা বাসা বাড়িতে আসবাবপত্র বানান, খুব আরাম করেই থাকেন, কিন্তু তাদের জীবনটা কেমন কাটে সেটা আসলে এই কাছ থেকে না দেখলে কিন্তু আসলে বোঝার উপায় নাই। আচ্ছা, এটা দিয়ে আপনার সংসার? ঢাকা যেয়ে থাকতে পারেন না? এলাকায় গাছ কাটার এই অর্থ দিয়ে কোনো রকম চলেন টানে টুনে, তাই তো? আপনি কোনোদিন এই যে গাছ কাটপার এসে হাতির দেখাশোনা পাইছিলেন? হাতির ভয় পান নাই? ও খুঁজ পাবো না? আচ্ছা আচ্ছা, তাহলে ধরেন এই যে বনে আসছেন, হুট করে হাতি আয় বসছে, তখন আগে আসে না? জানা থাকে। এখানকার পরিবেশটা কিন্তু একদম শুনশান। আর এখানে ঘোরার দেখার মতো অনেক কিছুই আছে, সুন্দর জায়গা। আমরা পাহাড় ভ্রমণের জন্য অনেক দূরে যাই, জাফলং যাই, তারপর হচ্ছে সুনামগঞ্জ, তারপর হচ্ছে সিলেট যাই, তো রাঙামাটি যাই। তো আমাদের ঝিনাইগাতিতেও কিন্তু অনেক ভালো পাহাড় আছে। এই যে জায়গাটাতে আমি যদি ড্রোন নিয়ে আসি নাই, ড্রোন নিয়ে আসলে এই জায়গাটা দেখার মতো ছিল, একদম সুন্দর। আজকের পরিবেশটাও সুন্দর, যেমনটি দেখছেন আমার এই পেছনে কিন্তু আমি একদম ওই নিচে থেকে উঠে আসছি আর একদম চূড়ায় চলে যাব।